আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ কোর্স বা অনুষ্ঠান কোরআনের ভাষা সফিরুল কোরআনের পঞ্চম লেসনে। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং তিনি অত্যন্ত সম্মান করে, অত্যন্ত গুরুত্ব সহকারে তার কিতাব আল কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন মক্কার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরবি ভাষায়। যে কোরআন আল্লাহর আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, সেই কোরআন এখনও আমাদের কাছে আছে এবং সম্ভবত বা নিশ্চিতভাবে বলা যায় পৃথিবীর এত প্রাচীন কোনো গ্রন্থ এত নিখুঁতভাবে আর নাই। এবং এই কোরআনটা হলো একটা বিস্ময়কর কিতাব। এখানে যেরকম আছে সুর, ছন্দ, মাধুর্য, এখানে যেমন আছে আপনার বিজ্ঞান, এখানে যেমন আছে অনেক তথ্য, এখানে এমন কিছু আছে যেটা আমরা এখনো জানি না। এই জানতে গেলে আমাদের কোরআনের ভাষা, লুগাতুল কোরআন, আল লুগাতুল আরাবিয়া, আল লুগাতু আল আরাবিয়া শিখতে হবে। আমরা বসেছি সেই কোরআনের ভাষাটা আস্তে আস্তে করে শেখার জন্যে। আমরা কোরআনের বহুল প্রচলিত অল্প মাত্র 5টা করে শব্দ আমরা শিখি প্রতিটা লেসনে বা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আছেন আপনারা সব সময় ওযু সহকারে থাকবেন, অন্তরটাকে একদম পরিষ্কার করে রাখবেন যে আমার বুকে, আমার অন্তরে, আমার চোখে, আমার মুখে, আমার দিমাগে আমি আল্লাহর ভাষাটা আমি আলোর মতো করে গেঁথে নিতে চাই, আমি ফুলের মতো করে সাজিয়ে নিতে চাই। এবং আপনি যদি এই নিয়েতে বসেন দেখবেন আপনার অসম্ভব ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মনটা ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে, অন্তরের মধ্যে একটা দারুণ প্রশান্তি আপনি অনুভব করবেন। আমি তো করি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের যে লেসনগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। একটা মধুর মায়া জড়িয়ে আছে, এখানে কি মিষ্টতা জড়িয়ে আছে। আপনারা হয়তো কেউ কেউ অপেক্ষা করেন যে পরবর্তী লেসন কখন হবে। আমিও তো ঠিক এইভাবে অপেক্ষায় থাকি এই লেসন কখন আসবে, কখন আল্লাহর কথাটা বুঝবো, কখন আল্লাহর কথাটা বলবো, কখন আল্লাহর কাছে থাকবো। সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা আগের যে লেসনটা ছিল সেই লেসনে কোন শব্দগুলো আমরা শিখেছিলাম একটু আমরা ওভারভিউ করে নিই। আপনারা দেখেন আগের লেসনে আমরা যেটা শিখেছিলাম ইন মানে যদি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি পড়েন ইন কুনতুম, যদি তুমি ছিলে। এই কুনতুমটা কানা, আমরা যে শিখেছিলাম সে কানা থেকে আসছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। ইনডিড আমরা আল্লাহকে ভালোবাসি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও ভাই, আল্লাহকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো বলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে যদি নাই, এখানে ইন্না, ইনডিড, ইন্নি বলেন।
ইন্নী উহিব্বুল্লাহ, সবাই বলেন ইন্নী উহিব্বুল্লাহ, নিশ্চিতভাবে আমি আল্লাহকে ভালোবাসি। আমার নিজের মধ্যে যেমন বলতে চাই, আল্লাহকে বলতে চাই, ও আল্লাহ আনতা রব্বি, আপনি আমার প্রভু, উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। এবং আমি বলি লা ইলাহা ইল্লা আনতা, আপনি বলেন লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাল্লাহ, সবাই বলেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আমি কারোর কাছে বলি না, কারোর কাছে আমি মাথা নোয়াই না, কারোর কাছে আমি কিছু আশা করি না। লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রব্বি, কি চমৎকার আরবি, ও আল্লাহ আনতা রব্বি, আপনি আমার রব, লা ইলাহা, আর কোনো ইলাহা নেই, ইল্লা আনতা, আপনি ছাড়া। এই যে কোরআনের ভাষাটা আমরা শিখে নিচ্ছি, আপনি মন ভরে আল্লাহকে বলবেন। আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের ভাষায় যদি বলতে পারি, তার চেয়ে নিখুঁত দোয়া কিন্তু আর নাই। আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন, কিন্তু আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন সেটা যদি বলেন, তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এরপরে দেখেন আন, এই আন মানে হলো দ্যাট, যে। এই আন কোরআনুল কারীমে অনেক জায়গায় পাবেন। এরপরে হলো আমানা, সে ঈমান এনেছে। আমানা, আমানু, এটা হলো জামউ, আমরা আগে শিখেছিলাম বহুবচন হলো আল জামউ। তাহলে আমানা হলো মুফরদ, এক বচন, আমানা হলো মুফরদ, আল মুফরদ মানে হলো এক বচন, আল মুসান্না মানে হলো ডুয়াল, আল জামউ হলো বহু বচন। তো আমানা, এটা আমরা পরে আরো শিখব। আমানা হলো মুফরদ, সে ঈমান এনেছে। আমানা মুসান্না ডুয়াল, তারা দুইজন ঈমান এনেছে। আমানু, তারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ। এরপরে আমরা শিখেছিলাম যালিকা, যালিকা মুফরদ, এটা হলো এক বচন। তার মুসান্না ডুয়াল হলো যালিকা, তার জামা হলো উলাইকা, বলুন উলাইকা, একটু টান দিতে হবে, উলাইকা। এই ছিল মোটামুটি আমাদের গত লেসন। আসুন এই লেসনে আমরা আরো নতুন কিছু শব্দ আমরা শিখে নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম যে শব্দটা আমরা এখানে শিখব সেটা হচ্ছে চমৎকার আন, সুবহানাল্লাহ। আন, সবাই বলেন তো আন। আপনি যদি আন বলেন এক অর্থ হবে, আন বললে অর্থ হবে দ্যাট, যে। আর আন বললে অর্থ হবে থেকে বা সম্পর্কে, অ্যাবাউট অর ফ্রম, আন। আমরা উদাহরণের মাধ্যমে এটা শিখবো ইনশাআল্লাহ। হুয়া, হুয়া মানে তো তিনি। কুল, বলুন হু আল্লাহু আহাদ, হুয়া তিনি, আল্লাহু আহাদ তিনি, আল্লাহ হলেন এক বা একক। এরপরে আরদুন, আর দুন, আমরা বাংলা ভাষীরা দদ উচ্চারণ করতে আমাদের একটু কষ্ট হয়। আরবিতে কিন্তু আরবিকে বলা হয় লুগাতুদ দদ। বলুন, লুগা মানে ভাষা, আর দদ মানে দদের ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে সম্ভবত এই দদ যে সাউন্ডটা আছে এরকম কোনো সাউন্ড আর নাই। এই জন্যে আপনারা আমার সাথে বলবেন আর দু, উচ্চারণ করার সময় এই জিব্বা এই চোয়ালে দাঁতের সাথে একটু লাগবে, আর দু, আর দু, নট আর দু, বাংলা দ না কিন্তু আর দু, দু। আর দুন পৃথিবী, জমি। চমৎকার। আমি যখন দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মাটি নাই, এখানে আছে একটা স্টেজ, তারপর একটা কার্পেট। তবু এটাকে আমরা আরদুন বলি, কারণ আরদুনের আর এক অর্থ হলো ফ্লোর, ফ্লোরে দাঁড়াও। আরদুন মানে মাটি, যদি আপনি মাটি নেন আর্দ। আরদুন মানে এই যে আমাদের গ্লোব, পৃথিবী। আরদুন মানে হলো এই যে ফ্লোর বা জমিন। আপনি যদি খালি ময়দানে যান তবু বলবেন আর্দ। ইদা,
ইদা মানে যখন বা যদি, ইদা অর্থ যদিও হয়। আপনারা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহ, ইদা জাআ, ইদা যখন, জাআ আসে, সুবহানাল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহ, নাসরুন মানে সাহায্য, আল্লাহ তো আল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে, সুবহানাল্লাহ। তাহলে ইদা মানে যখন, এটা কন্ডিশনাল। এরপরে আসলো কদ, কদ মানে কি? নিশ্চয়। কদ আফলাহাল মুমিনুন, 18তম পারায় যেটা আছে, কদ নিশ্চয়, আফলাহা সফল হয়েছেন, আল মুমিনুন ঈমান থেকে আসছে, আমানা থেকে আসছে। সবাই বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন সত্যিকার অর্থে, আপনি আমি, আল্লাহ বলছেন তারা সফল হয়েছে, কদ নিশ্চিতভাবে। তার অর্থ হলো আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, সন্দেহ থাকে যে আমি পাশ করতে পারবো কিনা, আমি যা চাই সেটা পাবো কিনা, আমি ব্যবসা করি সেখানে লাভ হবে কিনা, সন্দেহ থাকে। আমি রাজনীতি করি জিতবো কিনা, সব কাজে সন্দেহ থাকে। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কদ নিশ্চিতভাবে, আফলাহাল মুমিনুন যারা বিশ্বাসী তারা সফল হয়েছেন, সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা জাআলনা মিনাল মুমিনিন আল মুফলিহিন। তাহলে কদ মানে হলো নিশ্চয়। যখন মুয়াজ্জিন এবং ইমাম নামাজের সালাতের ইকামত দেন, তিনি বলেন কদ কামাতিস সালাহ, কদ নিশ্চয়, কামাতিস সালাহ, সালাহ দাঁড়িয়ে গিয়েছে, দেরি করা যাবে না আর। তাহলে এই পঞ্চম লেসনে আমরা আরো নতুন 5টা শব্দ শিখছি, দেখি কে কে বলতে পারেন। আন মানে হলো থেকে বা সম্বন্ধে, তারপরে হলো হুয়া মানে সে বা তিনি, তারপরে হলো আরদুন পৃথিবী, তারপরে হচ্ছে ইদা মানে যখন অথবা যদি, আর তারপরে হচ্ছে কি কদ, কদ মানে নিশ্চয়। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করেন তো, কারা কারা বলতে পারেন। নাম্বার 1 আন সম্বন্ধে, হুয়া সে বা তিনি, আরদুন পৃথিবী বা জমিন অথবা ফ্লোর, তারপর হলো ইদা, ইদা মানে যখন, আর কদ মানে নিশ্চয়। আচ্ছা দেখি আপনারা যারা খুব দ্রুত মুখস্থ করতে পারেন তাড়াতাড়ি বলেন তো। সুবহানাল্লাহ। আন, হুয়া, আরদ, ইদা, কদ। সুবহানাল্লাহ। এবার দেখি উল্টো বলতে পারেন কিনা। হ্যাঁ, ট্রাই করেন। কদ, ইদা, আরদ, হুয়া, আন। আবার কদ, ইদা, আরদ, হুয়া, আন। আসুন আমরা কিছু কুইজ করি এবার। আচ্ছা বলুন তো, সে ছিল আরবি কি? কানা। সুবহানাল্লাহ। যদি আরবি কি? ইন অথবা ইদা। যদি এর 2টা আরবি শব্দ আছে, ইন অথবা ইদা। এবার বলুন সম্বন্ধে, আন। আচ্ছা, আলা আইন দিয়ে আমরা আরেকটা শব্দ শিখেছিলাম আগে, উপরে। তার আরবিটা বলুন তো। উপরে, তার আরবি ছিল আলা। সুবহানাল্লাহ। আচ্ছা, লা, লা মানে না, ইল্লা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মানে ব্যতীত। সুবহানাল্লাহ। তো এইভাবে আগে যে শব্দগুলো শিখেছিলাম ওগুলো আমরা আবার রিপিট করি বা করব। সুবহানাল্লাহ আযীম। আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে এই যে রিসোর্সগুলো আমরা এখানে ব্যবহার করছি এর কোনো বই আছে কিনা
বা ডিজিটাল ফরম্যাটে এগুলো পাওয়া যাবে কিনা। আমাদের এই লেসনের শেষে আমাদের সাফিরুল কোরআনের ইমেল পাবেন, safirulquran@gmail.com। আপনারা ওখানে যোগাযোগ করবেন, আমাদের টিম আপনাদেরকে এগুলো সরবরাহ করার চেষ্টা করবেন। আমরা এই শব্দগুলো নিয়ে কিছু ছোট ছোট বাক্য আমরা এখন দেখি যে বাক্যগুলো আসছে। দেখেন, খুব সহজ সহজ। এখানে প্রথমে আসছে ফিল আরদি। ফিল আরদি মানে কি? পৃথিবীতে, মাটিতে। যাক, আমি একটু চেঞ্জ করে দেই এবার। আলাল আরদি, অন দ্য আর্থ। অন দ্য আর্থ। I slept on the floor. নিমতু আলাল আরদি। নিমতু আলাল আরদি, আমি মাটির উপরে শুয়েছি। কদ আমানা, তিনি নিশ্চয় ঈমান এনেছেন। কদ আমানা, তিনি নিশ্চয় ঈমান এনেছেন। কদ শিখেছি, আমানও শিখেছি, একসাথে লাগিয়ে একটা বাক্য তৈরি হয়ে গেল। এটা কিন্তু কোরআনের বাক্য। এটা ফিল আরদিও কোরআনের। আমরা কিন্তু ব্রিক বিল্ডিং, ছোট ছোট শব্দ শিখে, ছোট ছোট বাক্য শিখে, তারপরে আস্তে আস্তে আমরা কোরআনের পুরো বাক্যটা, আয়াতটা আমরা সহজে অনুবাদ করতে পারবো কিন্তু ইনশাআল্লাহ। আপনি তো মনে করছেন এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। আমাদের সাফিরুল কোরআন প্রোগ্রামে মাশাআল্লাহ শত শত ভাই বোনেরা যারা মাদ্রাসায় যাননি, তারা এই পদ্ধতিতে পড়ে নিজেরা এখন কোরআন শরীফ অনুবাদ করতে পারেন। এবং সুবহানাল্লাহ আজিম, তারা এই কোরআন পড়েন এবং কোরআন তারা পড়ান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা এই কোরআন শেখে এবং শেখায়। আজকে আপনি শিখছেন, নিয়ত করেন আল্লাহর কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম হওয়ার জন্যে আপনিও শেখাবেন। যেহেতু শত শত ভাই বোন অলরেডি তারা এটা শিখে দ্রুত এবং সহজে শিখে তারা এখন শেখাচ্ছেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনি ভাবছেন হয়তো আপনি খুবই মেধাবী, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনি মেধাবী। আপনার মেধাটা কাজে লাগান, দেখবেন ইজি, সহজে, কুইক, তাড়াতাড়ি, ফান, আনন্দের মাধ্যমে আপনি এই কোরআনের ভাষাটা শিখবেন। দেখেন, এটা একটা গেমের মতো। সুবহানাল্লাহ। আপনি নিজে শব্দ যিনি বাক্য তৈরি করতেছেন, এটা কোরআনের বাক্যগুলো আছে। ইদা আমানা, ইদা আমানা, যখন তিনি ঈমান আনেন। ইদ আমানতু বিরব্বি, ঈদ এটা মানে যখন। ক্বালা আনিল্লাহ, তিনি বললেন। ক্বালা মানে সে বা তিনি। ক্বালা তিনি বললেন। আনিল্লাহি, আল্লাহ সম্পর্কে বললেন। কুলতু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সম্পর্কে বললাম। সুবহানাল্লাহিল আযীম। এবার আপনি আসেন, আমি কয়েকটা বাক্য দিব। কদ আমানা বিল্লাহি, তার মানে কি? কদ আমানা বিল্লাহি, এটা এখানে লেখা নেই, এটা আমরা শুনে শুনে প্র্যাকটিস করি। কদ আমানা বিল্লাহি, তিনি নিশ্চয় ঈমান এনেছেন আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। ওকে, কানা ফিল আরদি, কানা ফিল আরদি, বলুন তো। কানা, মাথায় ক্লিক করছে কি? কানা, তিনি ছিলেন, ফিল আরদি, পৃথিবীতে। সুবহানাল্লাহ। অথবা মাটিতে। কানা ফিল আরদি, তিনি ছিলেন পৃথিবীতে অথবা মাটিতে। সুবহানাল্লাহ আযীম। তো এইভাবে যে শব্দগুলো আমরা শিখছি, এগুলো আমরা চর্চা করতে হবে, মনে রাখতে হবে। আমাদের এই লেসনগুলো টিভির স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ইউটিউবেও থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এগুলো সেভ করে রাখবেন, এগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। আমাদের এই লেসনগুলোর কোনো আসলে কপিরাইট নাই, এটা উম্মতের সবার জন্যে। আপনারা এই লেসনটা আপনারা শিখবেন এবং এই ক্লিপগুলো দিয়ে আপনারা শেখাতেও পারবেন। আলহামদুলিল্লাহ আমিন। এটা মানে ইটস অল ফর ফ্রি। ফ্রি মানে কিন্তু মানে বিনা পয়সায় না। ফ্রি মানে হলো এগুলো একদম অবমুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। এইবার আমরা দেখব এই যেগুলো আমরা শিখলাম, কিছু গ্রামাটিক্যাল
শিখে আমরা একটা সূরাতে আবার এগুলো মিলাবো। দেখেন আমরা এই আরবি শেখার সাথে কিন্তু গ্রামার আছে, বাট আমরা গ্রামারগুলো আস্তে আস্তে কিন্তু শিখে ফেলছি। কিছু টার্মিনোলজি আমরা শিখব। এখন আজকের এই লেসনে দেখবেন কয়েকটা টার্মিনোলজি আসবে ইনশাআল্লাহ তাআলা। এই তো মাশাআল্লাহ, এখানে খুব পরিষ্কারভাবে দুইটা আরবি শব্দ দেখা যাচ্ছে না? একটা হলো আল মুযাক্কার, আমরা আমার সাথে বলেন তো আল মুযাক্কার, বলুন আল মুযাক্কার। আর পরেরটা হলো আল মুআন্নাস, আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, মুআন্নাস বলুন মুআন্নাস, হ্যাঁ আল মুযাক্কার ওয়াল মুআন্নাস, ম্যাসকুলিন ফেমিনিন। ম্যাসকুলিন হলো পুরুষবাচক, ফেমিনিন হলো স্ত্রীবাচক। এখানে আমি বাচক শব্দটা লিখি নাই জায়গার অভাবে, পুরুষবাচক স্ত্রীবাচক। এই কেন বাচক বললাম? এরা নারী পুরুষ না, কিন্তু কিন্তু আরবি ভাষায় কখনো কখনো শব্দটাকে পুরুষবাচক ব্যবহার করা যায়, আর একটা শব্দকে স্ত্রীবাচক ব্যবহার করা যায়। যেমন আল্লাহ শব্দ পুরুষবাচক মুযাক্কার, কিন্তু আল্লাহ নিজে বলেছেন তিনি পুরুষও না স্ত্রীও না। সুবহানাল্লাহ, আল্লাহ এরকম কোনো জেন্ডারে তিনি বদ্ধ না, কিন্তু আল্লাহ শব্দটা কিন্তু মুযাক্কার। বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দটা মুযাক্কার, আল্লাহর সত্তাটা না। আচ্ছা, এবার আপনারা আল আরদু শিখেছেন, পৃথিবী। এই আল আরদু শব্দটা কিন্তু মুআন্নাস, আল আরদু শব্দটা আল মুআন্নাস, স্ত্রীবাচক। কোরআনে এবং আরবি ভাষায় এইভাবে আমরা বুঝতে হবে যে কোন শব্দটা পুরুষবাচক, কোন শব্দটা স্ত্রীবাচক। সুবহানাল্লাহ। আমার মাস্টার্স করার সময় আমি এই বিষয়ে একটা ছোট্ট রিসার্চ করেছিলাম, আরবিতে পুরুষবাচক ও স্ত্রীবাচকের রুলগুলো কি। এটা আসলে অনেক জটিল, বাট আমরা জটিলতার দিকে যাব না, আস্তে আস্তে শিখে নিব। যেমন আল্লাহ শব্দটা পুরুষবাচক, আরদুন শব্দটা স্ত্রীবাচক। আপনার খাতা কলম যারা আছে লিখে নিয়েন। এবার আমরা দেখব যে শব্দগুলো আমরা শিখলাম কোরআন শরীফে সেগুলো আমরা পড়লে বুঝতে পারি কিনা ইনশাআল্লাহ। এই যে ক্লিপটা এখানে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এটা হলো সূরা ইয়াসিন। আমরা আগের লেসনে পড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইন্নাকা, নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন, প্রেরিতের মধ্যে একজন, মিন মানে হইতে থেকে, আলা সিরাতিম মুস্তাকিম, আলা মানে উপরে, সিরাতে মুস্তাকিম আপনি আছেন একটা অনড় পথে আছেন। আমরা যারা দিনের পথে আছি মুসলমান, আমরা ওই পথেই থাকতে হবে, দিনের পথে আমাদের অনড় থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যারা সূরাতুল ফাতিহাতে আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, এটা পরম করুণাময় যিনি ভালোবাসেন, ডিয়ার, আজিজ মানে ডিয়ার, প্রিয়, সেই প্রিয় আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। লিতুনদিরা, এই যে লি আমরা পড়েছিলাম, সেই লি এখানে আসছে, যাতে করে আপনি সতর্ক করতে পারেন কওমান, এমন একটা জাতিকে, মা উনদিরা আবাউহুম, যাদের বাবা মাকে সতর্ক করা হয়নি। যে মা মানে না, সতর্ক করা হয় নাই। হুম, এটা আসলে হুয়ার বহুবচন। আপনারা হুয়া পড়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যে হুয়ার বহুবচন হলো হুম। ফাহুম, ফা মানে অতঃপর, হুম মানে তারা, গাফিলুন তারা হলো গাফেল। যারা আল্লাহ এবং তার রাসূলের সতর্কবাণী নেয় না তারা হলো গাফেল। আল্লাহ যেন আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত না করেন, যে কারণে আমরা কোরআনের ভাষা শিখে আমরা এই গাফলতি থেকে আমরা বের হতে চাই। সবাই বলেন আমিন। লাকাদ, এই যে কদ চলে আসলো, লামও চলে আসলো, নিশ্চয়, সুবহানাল্লাহ, নিশ্চয়, হাক্কাল কাউলু, হাক্কা যথার্থ হয়েছে, হক, আল কাউল, কলার নাউনাল ভার্ব, এটাকে আমরা বলি মাসদার। আল কাউল মানে কথা, তাহলে এটা আপনার পরিচিত শব্দ আল কাউল। লাকাদ হাক্কাল কাউলু, এই কথাটা যথার্থ হয়েছে, আলা উপরে,
আকসারিহিম, আকসার মানে অধিকাংশ, হিম মানে তাদের, তাদের অধিকাংশের উপরে এটা সত্য হয়েছে। ফাহুম লা ইউমিনুন, এই হুমও চলে আসলো, তারা লা ইউমিনুন, আমানা পাস্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স হলো ইউমিন, আর তার বহুবচন হলো ইউমিনুন, আল্লাহ মানে না। ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তাহলে দেখেন এই 7টা আয়াতের মধ্যে কতগুলো শব্দ আপনি অলরেডি শিখে ফেলেছেন। সুবহানাল্লাহ আল আযীম। আপনি যদি পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যারা ঈমান আনে নাই তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, বরং আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা ঈমান এনেছে। আমরা এই কোরআনের ভাষা শিখছি যাতে করে আমরা যারা ঈমান এনেছি সেই ঈমান আরও মজবুত হয় এবং সিরাতাল মুস্তাকিমে আমরা থাকতে পারি। আপনাদেরকে আমাদের পরবর্তী লেসন এবং অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।